শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 12.90 পয়েন্ট বা 0.24% কমে 5,272 পয়েন্টে সম্পন্ন হয়। বাজারের লেনদেন দাঁড়ায় 646 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 31.26% বেশি। ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক, ফার্মাসিউটিক্যালস খাতে বেক্সিমকো ফার্মা ও স্কয়ার ফার্মা এবং ইন্ডাস্ট্রিয়াল খাতের ওয়ালটন হাইটেক আজ বাজারকে নিম্নমুখী করেছে। খাতভিত্তিক পারফরমেন্সে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 0.52% এবং ট্যানারি খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.31% বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ব্যাংকিং খাত একমাত্র 1.37% লোকসান করেছে। আজকের শীর্ষ 20 ক্ষতিগ্রস্তের মধ্যে 5টি ছিল টেক্সটাইল খাতের কোম্পানি। বাংলাদেশ অটো ক্যাশ, এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং ওরিয়ন ইনফিউশন ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত। এসব শেয়ারের ক্ষেত্রে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। শীর্ষ দুটি খবর। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025 সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে দেশের বৈদেশিক ঋণ 1.30 বিলিয়ন মার্কিন ডলার বেড়ে মোট 113.51 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার গত এক বছরে 31% এর বেশি বেড়েছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে জানা গেছে। 2025 সাল থেকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 90 দিনের বেশি বকেয়া ঋণকে খেলাপি হিসেবে গণ্য করার ফলে এই হার বেড়েছে। তবে 2025 সালের শেষের দিকে নেওয়া কিছু নীতিগত সহায়তার কারণে ডিসেম্বর প্রান্তিকে সেপ্টেম্বরের তুলনায় কিছুটা কমেছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।